আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অ্যাকাউন্ট ট্রাকচার সম্পর্কে জেনেছি এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি এবং অ্যাক্সেস দিতে পারি এবং কাজ শেষে আমরা নিজেরাই কিভাবে অ্যাক্সেস রিমুভ করতে পারি। সাপোজ আমি ক্লায়েন্ট, আমি কিভাবে একজন ফ্রিল্যান্সারকে অ্যাক্সেস দিব সেই বিষয়টি দেখব। তো এই জন্যই আমরা চলে যাব এখান থেকে অ্যাডমিন অপশনে। দেন এখানে দেখেন একটি অ্যাকাউন্ট রয়েছে। চাইলে আমরা আরও অ্যাকাউন্ট এই প্লাস সাইনে ক্লিক করে ক্রিয়েট করে নিতে পারি। তো সেদিকে আমরা না যাই, আমরা এখন শুধু অ্যাক্সেস দেওয়া এবং নেওয়া দেখব। তো এখানে দেখেন 3টি অপশন রয়েছে: অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং ইউজার ম্যানেজমেন্ট। আর এ পাশে আমাদের কিন্তু একটি কন্টেনার রয়েছে। ঠিক একইভাবে আমরা কিন্তু এই প্লাস সাইনে ক্লিক করে কন্টেনারও ক্রিয়েট করে নিতে পারি। তো একটি কোম্পানির আলাদা আলাদা ওয়েবসাইট থাকতে পারে এবং আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কন্টেনার থাকবে। সেটি নিয়ে আমরা আগেও বলেছি। তো এখন কথা হলো, ক্লায়েন্টের কাছ থেকে আপনি কিসের অ্যাক্সেস নেবেন? আপনি কি এই অ্যাকাউন্ট লেভেলের অ্যাক্সেস নেবেন, না আপনি কন্টেনারের অ্যাক্সেস নেবেন? এখন ক্লায়েন্ট যদি চায় যে তার পুরো কোম্পানির যত ওয়েবসাইট আছে সবগুলোর কাজ আপনাকে দিয়ে করাবে, সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন। তবে ক্লায়েন্ট যদি স্পেসিফিক ওয়েবসাইটের জন্য আপনাকে নিতে চায়, সেক্ষেত্রে কন্টেনারের অ্যাক্সেস নেবেন, কারণ স্পেসিফিক ওয়েবসাইটের জন্য স্পেসিফিক কন্টেনার ক্রিয়েট করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কন্টেনার অ্যাক্সেসই দেওয়া হয়। সেক্ষেত্রে 2টা কন্টেনারের কাজ করালে 2টা অ্যাক্সেস নিতে হবে, 3টি কন্টেনারের কাজ করালে 3টা অ্যাক্সেস নিতে হবে। অর্থাৎ ক্লায়েন্ট যে কয়টি কন্টেনারের কাজ করবে আপনি সেই কয়টিরই অ্যাক্সেস নেবেন। তো আমরা এই কন্টেনার লেভেল থেকে চলে যাব ইউজার ম্যানেজমেন্টে। দেন এখানে দেখেন আমার এই অ্যাকাউন্ট থেকে কাউকে কিন্তু অ্যাক্সেস দেওয়া হয়নি, শুধুমাত্র একজন ইউজার আমি নিজেই কিন্তু এখানে রয়েছি। তো এ পাশ থেকে আমি চলে যাব প্লাস সাইনে। তো এখানে ক্লিক করার পর দেখেন 2টি অপশন পাবেন, অ্যাড ইউজার এবং অ্যাড ইউজার গ্রুপ। আপনি যদি ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে অ্যাড ইউজারে দিবেন, আর যদি কোনো টিমে আপনি অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড ইউজার গ্রুপ দিতে পারেন। তো আমি এখন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে অ্যাক্সেস দিব, তো আমি এখান থেকে অ্যাড ইউজারে দিয়ে দিচ্ছি। দেন আপনি যে পার্সনকে অ্যাক্সেস দিবেন তার ইমেইল এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার অন্য একটি ইমেইল লিখতেছি। তো আমি আমার আলাদা একটি জিমেইল লিখলাম, এই জিমেইলকে আমি অ্যাক্সেস দেব, তাই না? তো এখানে দেখেন কন্টেনার পারমিশন নামে একটি অপশন রয়েছে। তো এখানে কি রয়েছে? প্রথমে রিড রয়েছে। রিড হচ্ছে আপনি যাকে রিড অ্যাক্সেস দিবেন সে শুধুমাত্র আপনার ট্যাগ ট্রিগার ভেরিয়েবলগুলো ভিউ করতে পারবে, অর্থাৎ দেখতে পারবে। আপনি যদি এখান থেকে এডিট পারমিশন দেন তাহলে সে কি করতে পারবে? ট্যাগ ট্রিগার ভেরিয়েবলগুলো আসলে এডিট করতে পারে। আর অ্যাপ্রুভ যদি অ্যাক্সেস দেন সেক্ষেত্রে সে ট্যাগ ট্রিগার ভেরিয়েবলগুলো কি এডিট করতে পারবে, রিড করতে পারবে এবং সেটা আসলে অ্যাপ্রুভ করতে পারবে, অর্থাৎ কন্টেনার ভার্সন আপডেট করতে পারবে। আর আপনি যদি পাবলিশে ক্লিক করে দেন, অর্থাৎ পাবলিশের অ্যাক্সেস দিয়ে দেন, সেক্ষেত্রে কি করবে? সে ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল অ্যাপ্রুভ করতে পারবে, এডিট করতে পারবে, রিড করতে পারবে। অর্থাৎ আপনি পাবলিশ অ্যাক্সেস দিলে সে সবগুলো অ্যাক্সেসই কিন্তু পেয়ে যাবে। আমি এখান থেকে যদি পাবলিশে ক্লিক করি দেখেন সবগুলো অ্যাক্সেসই একসাথে পেয়ে যাচ্ছে। তো সবসময় পাবলিশ অ্যাক্সেসই দিবেন, কারণ আমরা চাই যে আমরা যাকে অ্যাক্সেস দিব সে যেন আমাদের ট্র্যাক ট্রিগার ভেরিয়েবলগুলো এডিট করতে পারে, ক্রিয়েট করতে পারে এবং কন্টেনার ভার্সন আপডেট করতে পারে। দেন এখান থেকে আমি ইনভাইটে দিয়ে দেবো। দেখেন আমাদের কিন্তু ইনভাইটেশন পেন্ডিংয়ে রয়েছে। তো আমি যে মেইলে আমার ইনভাইটেশন দিয়েছি সেখানে যদি যাই, আমি একটা মেইল পাবো অবশ্যই। দেখেন এখানে গুগল নোটিফিকেশান আমার একটা মেইল চলে এসেছে। দেন এখান থেকে দেখেন ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার এই মেইলের আন্ডারে যে ট্যাগ ম্যানেজারটি রয়েছে সেখানে নিয়ে আসবে। দেখেন ইনভাইটেশন নামে একটি অপশন রয়েছে। দেন এপাশে একটি মেসেজ দেখা যাচ্ছে, আমি মেসেজের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনি এটা অ্যাকসেপ্টও করতে পারেন, ডিক্লাইনও করতে পারেন। তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেখেন আমার এখানে দেখেন সোফা ফার্নিচার শপিং .com নামে একটি কন্টেনার কিন্তু অ্যাড হয়ে গেছে। আমার এই মেইলের আন্ডারে শুধুমাত্র একটি কন্টেনার ছিল, সেটা হচ্ছে কারুকাজ.com, তাই না? তো এর নিচে দেখেন আমার আরেকটি কন্টেনার অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে যাই, এটা যদি একটু রিলোড দিই, এখানে দেখেন অ্যাপ্রুভ লেখা আসবে বা অ্যাক্সেস লেখা আসবে। ইউজার ম্যানেজমেন্টে যাব, এখান থেকে দেখেন এখানে কিন্তু হ্যাজ অ্যাক্সেস, তাই না? আমি এই মেইলে কিন্তু অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আমরা কিন্তু আমাদের এই ইউজারকে, অর্থাৎ imrulrobi@gmail.com যে মেইলটা ছিল এখানে কিন্তু পাবলিশ লেভেলের অ্যাক্সেস দিয়েছিলাম, তাই না? কন্টেনারের ভিতরে পাবলিশ লেভেলের অ্যাক্সেস দিয়েছিলাম। অর্থাৎ আমি যদি এই মেইল থেকে এখন এই সোফা ফার্নিচার শপিংয়ে ঢুকি, আমি কিন্তু ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল এডিট করতে পারবো, রিড করতে পারবো, ভার্সন আপডেট করতে পারবো, সব কিছু কিন্তু করতে পারবো। এখন আমার কাজ এখন শেষ। আমি চাইলে আমি নিজে থেকেই আসলে এই কন্টেনার থেকে আসলে রিমুভ নিতে পারবো, তাই না? আমি যদি ইউজার ম্যানেজমেন্টে চলে যাই, দেন এখান থেকে দেখেন রিমুভ ইয়ারসেলফ, আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি নিজে থেকে এখান থেকে রিমুভ হয়ে যাব। অথবা চাইলে আমাদের যে ক্লায়েন্ট উনিও কিন্তু আসলে রিমুভ করতে পারবে। উনি কি করবে? আমাদের এখানে আসবে, ইউজার ম্যানেজারে আসে,
রিমুভ অ্যাক্সেস, এই রিমুভ অ্যাক্সেসে দিলে আমরা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাব। তো আমি রিমুভ অ্যাক্সেসে দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে হচ্ছে ক্লায়েন্ট, আমি রিমুভ করে দিচ্ছি আমার ইউজারকে। তো এখানে আমি রিমুভে দিয়ে দেবো। আমাদের ইউজার কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি যাকে অ্যাক্সেস দিচ্ছি সেই মেইলে ঢুকি, ঢোকার পর আমি যদি রিলোড দিই, তাহলে দেখেন এখান থেকে কিন্তু অ্যাক্সেস চলে যাবে। দেখেন এখানে এরা কিন্তু ওদের শপা ফার্নিচার জাস্ট লেখা উঠে আসছে, বাট এখানে কোনো অ্যাক্সেস আমাদের নেই, তাই না? এখানে কোনো অ্যাক্সেস আমাদের নেই। আমাদের শুধুমাত্র একটি কন্টেনার রয়েছে, সেটা হচ্ছে karukaজ.com। আমি karukaজ.com এর যদি ঢুকি, তাহলে karukaজ.com এর যে আসলে আমাদের কন্টেনার লেভেল রয়েছে বা ভার্সন অ্যাডমিন লেভেল রয়েছে, সেটা কিন্তু আমি দেখতে পারবো। তো এতক্ষণ আমরা তো আমাদের ইউজারকে অ্যাকচুয়ালি কন্টেনার লেভেলের অ্যাক্সেস দিলাম। তো এখন আমরা যদি আমাদের ইউজারকে অ্যাকাউন্ট লেভেলের অ্যাক্সেস দিতে চাই, তখন কি করব? তো আবার একইভাবে আমরা অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে যাওয়ার পর দেখেন এখানে অ্যাকাউন্ট লেভেল রয়েছে। তো এখান থেকে আমরা ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করে দিব। দেন আমরা যাকে অ্যাক্সেস দিব তার মেইলটা এখানে বসাতে হবে। তো একইভাবে আমরা প্লাস সাইনে ক্লিক করে দেবো, দেন অ্যাড ইউজার। দেন এখানে আবার আমরা মেইলটা লিখব, যে আমরা আমাদের মেইলটা লিখলাম যাকে অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সেস দিব। দেন এখান থেকে দেখেন অ্যাকাউন্ট লেভেলে অ্যাক্সেস দেওয়ার জন্য দুই ধরনের অ্যাক্সেস আমরা দিতে পারি। এক হচ্ছে ইউজার অ্যাক্সেস। ইউজার অ্যাক্সেস হচ্ছে আমরা কন্টেনার লেভেলে যে অ্যাক্সেসগুলো দিলাম, অর্থাৎ আমরা যদি ইউজার লেভেলের অ্যাক্সেস দিই, তাহলে এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের যতগুলো কন্টেনার থাকবে, সাপোজ এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের দুটো কন্টেনার যদি থাকে, যদিও এখানে একটি কন্টেনার রয়েছে, যদি দুটোই কন্টেনার থাকে তাহলে সবগুলো কন্টেনারই সে অ্যাক্সেস পাবে। এবং কী ধরনের অ্যাক্সেস পাবে? আমরা আমাদের কন্টেনার লেভেলে যে অ্যাক্সেসগুলো দিয়ে এসেছি, যে সে ট্র্যাক দেখতে পারবে, ট্রিগার দেখতে পারবে, এডিট করতে পারবে, পাবলিশ করতে পারবে, তাই না? এবং ভার্সন আপডেট করতে পারবে। অর্থাৎ আমরা যদি কোনো ইউজারকে ইউজার লেভেলের অ্যাক্সেস দিই, তাহলে আমাদের প্রতিটি কন্টেনারের সবগুলো কন্টেনার লেভেলের যে অ্যাক্সেসগুলো থাকে সবগুলো কিন্তু সে পেয়ে যাবে। তো এখান থেকে আমি যদি কন্টেনার লেভেল আর একটু দেখি, দেখেন এখান থেকে আমি কিন্তু এই পাবলিশে যদি দিয়ে দিই, যেটা আমরা আসলে কন্টেনার লেভেল দেখেছি অ্যাপ্রুভ, এডিট এবং রিড, তো আমি পাবলিশে দিয়ে দিলাম, ডান করে দেব, তাই না? এখন এখানে কি হলো? এখানে যেটি হলো সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট লেভেলের পারমিশন কি পেলো? ইউজার লেভেলের পারমিশন। অর্থাৎ সে শুধুমাত্র ট্র্যাক, ট্রিগার, ভেরিয়েবল এগুলো দেখতে পারবে, এডিট করতে পারবে, পাবলিশ করতে পারবে। এবং এখান থেকে যদি আমরা এই অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে যদি আমরা ক্লিক করে দিই, বা এই এক্সেস যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা চাইলে কিন্তু আমাদের ক্লায়েন্টকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। সো আমরা অ্যাডমিনিস্ট্রেটর এই পারমিশন নিব না বা কাউকে দিবও না, তাই না? আমরা এখান থেকে ইউজার লেভেলের পারমিশন দেবো। তো এখানে ইউজারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি ইনভাইটে ক্লিক করে দিই, দেন এখানে দেখেন হ্যাশ এক্সেস লেখা রয়েছে। এবার কিন্তু আমাদের আর এখানে এই মেইলে এসে কিন্তু একটা অ্যাকসেপ্ট করতে হলো না, কারণ অলরেডি গুগল কিন্তু চিনে ফেলেছে যে এই পার্সনটা কে, কারণ এর আগে একবার অ্যাক্সেস দেওয়া হয়েছিল। তো আমি দেখি তো মেইল আসছে নাকি, কোনো মেইল আসেনি। তো আমি এখান থেকে যদি ওপেন ইনভিটেশনে যাই, দেখি আমি অ্যাকাউন্ট লেভেলে কোনো অ্যাক্সেস পেয়েছি কি না। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট লেভেলে এখানে অ্যাক্সেস চলে এসেছে, বাট এখানে কোনো মেইল আসেনি, কারণ অলরেডি সে আমাদের কিন্তু চিনে ফেলেছে। তো আমরা কিন্তু এখানে সব কিছু এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এবং এখানে যত আসলে কন্টেনার রয়েছে এই অ্যাকাউন্টের আন্ডারে সবগুলো কিন্তু আসলে দেখতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা আমাদের ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে পারি এবং অ্যাক্সেস দিতে পারি, এবং কন্টেনার লেভেলের অ্যাক্সেস কীভাবে নিব এবং অ্যাকাউন্ট লেভেলের অ্যাক্সেস কীভাবে নিব। তো দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।